বিসিবিতে কি বড় পরিবর্তন আসছে? জাতীয় দলের প্রধান নির্বাচক আর থাকতে চান না গাজী আশরাফ হোসেন। চুক্তির মেয়াদ শেষ হতে না হতেই বোর্ডকে চিঠি। তাহলে এখন কি হবে বাংলাদেশের নির্বাচক প্যানেলে? বাংলাদেশ ক্রিকেটে আবারও অনিশ্চয়তার ছায়া। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন তিনি আর নতুন করে চুক্তি নবায়ন করতে চান না। আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে তার ২ বছরের মেয়াদ। এরই মধ্যে বিসিবিকে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন দীর্ঘমেয়াদে দায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব নয়। তবে গল্পে আছে নতুন মোড়। একটি সূত্র বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে আরও ২-৩ মাস দায়িত্বে রাখার অনুরোধ করেছে। গাজী আশরাফও নাকি অল্প সময়ের জন্য দায়িত্ব চালিয়ে যেতে আপত্তি করছেন না, কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবেদিন বলেছেন মেয়াদ শেষ হলে বোর্ডের চাওয়া ও তার ব্যক্তিগত ইচ্ছা মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? গাজী আশরাফ নিজেই জানালেন দীর্ঘমেয়াদী চুক্তি নেওয়া তার পক্ষে সম্ভব নয়। আগামী বছর থেকে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকবেন। এমনকি এই বছরও বড় সময় দেশের বাইরে থাকতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি, একই পদে দীর্ঘ সময় না থাকার সংস্কৃতি তৈরি হওয়া দরকার। মানে শুধু ব্যক্তিগত কারণ নয়, একটা নতুন সংস্কৃতি প্রতিষ্ঠার কথাও ভাবছেন তিনি। তাহলে কি সামনে আসছে নতুন প্রধান নির্বাচক, নাকি অন্তর্বর্তীকালীন সমাধান? বাংলাদেশ ক্রিকেটে আবারও পরিবর্তনের হাওয়া বইতে যাচ্ছে। আপনার মতে গাজী আশরাফের সিদ্ধান্ত ঠিক, নাকি তাকেই আরও সময় দেওয়া উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না।